সাধারণ মানুষ সহ প্রত্যেকে এমনিই কিন্তু সজাগ দৃষ্টি রাখছে উনি কখন আসবেন। উনি যেদিন আসবেন ওদিন আবার বাংলাদেশের মানুষের ভালোবাসায় উনি শিখতে হবেন। সেটা কোনো প্রোগ্রাম করে আমাদের করতে হবে না, এটা ইন জেনারেলি বাংলাদেশের মানুষ ওনাকে পছন্দ করেন, ওই জন্যই মানুষ কিন্তু যাবে ওনাকে বরণ করার জন্য। বাংলাদেশ তো আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রিয় ঠিকানা। উনি তো এই দেশে আসবেন, এটাই স্বাভাবিক এবং মানুষ ওদের আগ্রহে অপেক্ষা করছে, নেতাকর্মীরাও উৎসাহ উদ্দীপনা নিয়ে অপেক্ষা করছেন উনি কবে আসবেন। আর নেতাকর্মীদের প্রতি আমাদের বার্তা, নেতাকর্মী প্রতিনিয়তই কিন্তু রাজনৈতিক আমাদের যে রাজনৈতিক কালচারটা কি, প্রতিনিয়ত পার্টি অফিস করা, আমরা যোগাযোগ স্থাপন, যোগাযোগ সংযোগ রাখা, আমরা তো এগুলোর মধ্যেই আছি। প্রস্তুতি আলাদা করে প্রস্তুতি নেওয়ার তেমন কিছুই নেই, আমরা রাজনৈতিক কর্মসূচির মধ্যেই আমরা আছি। যখন যে প্রয়োজনে আমাদেরকে যেখানে লাগবে আমরা সেখানে সর্বদা প্রস্তুত আছি। আর ইতিমধ্যে আজকে আপনারা দেখেছেন যে আমরা প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের 10টি বিভাগে প্রোগ্রাম, 4টি বিভাগে সমন্বয় করে আমরা প্রোগ্রাম কর্মসূচি ঘোষণা করেছি। এই কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীদেরকে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখা, ব্যস্ত রাখা, এটাই মূল উদ্দেশ্য। মানুষের পাশে থাকার যে বার্তা প্রতিনিয়ত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দিচ্ছেন, জনগণকে সঙ্গে নিয়ে পাশে থেকে রাজনীতি করার যে বার্তা, সেই বার্তা এবং তারুণ্যের যে ভাবনা, তরুণদের যে স্পিরিট এবং স্পিড, গতি এবং তাদের যে উচ্চ উদ্দীপনা, সেটাকে ধারণ করে আমরা তরুণদের জন্য আমাদের আগামীর বাংলাদেশ, ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের জন্য যেই লক্ষ্য এবং উদ্দেশ্য, সেই পরিকল্পনা নিয়ে আমরা মাঠে নামছি।